আজ অষ্টমী আর একদম ভোরবেলা আমি উঠে পড়েছি ঠাকুরের ফুল তোলার জন্য। আর ভোরের এই সূর্যোদয়টি এত মনোমুগ্ধ মুখর হয়, মনে হয় যেন দুদণ্ড এখানেই বসে হাঁ করে তাকিয়ে থাকি। আর সকাল সকাল আমি উঠে পড়ে শিউলি ফুল কোড়াতে এসেছি। গাছে পুজোর সময় এত শিউলি ফুল হয় তা কুড়িয়ে উঠতে পারলে হলো। শিউলি ফুল তো ঝরে গাছতলাতেই পড়ে থাকে, তাও একবার গাছটাকে নাড়িয়ে নিলাম যাতে করে গাছের ফুলগুলো নিচে পড়ে যায়। অষ্টমীর সকাল আর এই ঝুড়ি ভর্তি শিউলি ফুল, আর গাছে যা যা ফুল হয়েছিল সব কটাই মোটামুটি তুলছি মাকে পুজো দেওয়ার জন্য। জানেন তো, আমি ভোরবেলাতে খুব কম উঠি, তবে যেদিনগুলো উঠি সেদিনগুলো মনে হয় না যে আবার ঘুমিয়ে পড়ি। বাইরের টুকু দেখলে মনে হয় যেন এক দৃষ্টিতে প্রকৃতির দিকে তাকিয়ে থাকি। এত সুন্দর মধুর কিভাবে হতে পারে? বিশ্বাস করুন, আমি বলছি, শরীর মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে যদি আপনি একবার ভোরবেলাটা উপভোগ করেন। আর যদি দিনের শুরুটি হয় এরকম বিভিন্ন রঙের বিভিন্ন রকমের ঝুড়ি ভর্তি ফুল দিয়ে, তাহলে তো বলাই বাহুল্য, ভোরের বেলাটি তাহলে একেবারেই সোনায় সোহাগা। এই ফুল দিয়ে মা অষ্টমীতে সকালবেলা পুজো দেবে। আমি তো সকাল সকাল উঠে পড়েছি, এবার সকাল সকাল ঝুপ করে স্নান করে নেব। স্নান করে আমি আর মিষ্টি বেরিয়ে পড়েছি অঞ্জলি দেব বলে। প্রত্যেক বছর যতই ভোরবেলা উঠি না কেন, ঠিক যেন অঞ্জলি দেওয়ার সময়টা একদম তাড়াহুড়ো লেগে যায়। যাক, চলুন সেসব কথা থাক, আমরা একসাথে মিলে অঞ্জলি দিয়ে আসি। আমি আর মিষ্টি মিলে এই আলোচনায় করছিলাম যে আমরা দুজনেই ম্যাচিং ম্যাচিং জামা পরেছি। আর এই যে চলে এসেছি পূজা মণ্ডপের সামনে, আর এদিকে অষ্টমীর তোড়জোড় চলছে। অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর আমরা এখন একটু কালী মন্দিরে কালী মায়ের পুজো দিতে যাচ্ছি। আমরা সবাই মিলে চলে এসেছি কালী মন্দিরে। হাই বল এবার। চলুন আপনাদেরকে মন্দিরটি একটু ঘুরিয়ে দেখায়। এই দেখুন, কালী পুজোতে আমাদের এখানে পাঠা বলি হয়। ছোটবেলা থেকেই দেখে আসছি, জানেন তো, এখানে পাঠা বলির প্রচলন আছে। খুব জাগ্রত একটি মন্দির, আপনি যেটা চাইবেন ভগবান সেই মনোবাঞ্ছা আপনার পূরণ করেন। এ বলেছে ভগবান কথা শোনে না। আপনি কখনো মন থেকে ভগবানকে চেয়েছেন কিছু? কথায় আছে ভক্তিতেই মুক্তি, তা আমি প্রাণপণে বিশ্বাস করি। এই দিকে দেখুন, দুই বোন মিলে কি করে খুনসুটি বেঁধেছে। ঐশী এদিকে ঘন্টাটা বাজাচ্ছে দেখে অন্বেষাও চলে এসছে এখন ও বাজাবে বলে। ও তা দেবে না। দুই বোন ছোট ছোট হলে যা হয় আর কি। আমাদের এখানে দুর্গাপুজোতে সকলেই কালী মন্দিরে মায়ের পুজো দিয়ে যায়। সবই তো মা বলুন। আর পুজো দিয়ে আমরা চলে এসেছি। ঐশীর ভারী রাগ হয়েছে, একটুও ছবি তুলতে দেবে না। মোটামুটি উপোস ছিলাম, এখন একটু লুচি টুচি খেয়ে নিয়ে একটু রওনা দেবো বৌদিদের বাড়িতে। বৌদিদের বাড়িতে নিজস্ব পুজো হয়, এবার 25 বছর পূর্তি, তো সেখানে অংশগ্রহণ করার জন্য রেডি হব। এবার চলুন একটু মুখটুক ধুয়ে এসে গুছিয়ে নিই। এই যে চলে এসেছি, আমি একটু মুখটুক দিয়ে টিপ পরেই বেরিয়ে পড়েছি। বেশ খানিকটা রাস্তা জার্নি করে পৌঁছে গেছি বৌদিদের বাড়িতে। সেই দেখি পুজো হচ্ছে। বৌদি একবার তাকাও পিছনের দিকে, এটা হাই বলো। আর বৌদি বসে অনেক গল্প করলাম আর একসাথে পুজো দেখলাম। তারপর এখন প্রসাদ বিতরণের পর্ব চলছিল। এবার আমরা একটু প্রসাদ খেয়ে চলে গেছি খিচুড়ি ভোগ খেতে। খিচুড়ি ভোগটি বেশ সুন্দর হয়েছিল, আর তার সাথে শেষ পাতে পায়েসটি তো অসম্ভব সুন্দর। আজ তাহলে আসি, দেখা হবে পরের একটি ভিডিওটিতে। ততক্ষণে সকলের সুস্থতা কামনা করি।